এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। তোমাদের সব রকম অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ তোমরা অনেকেই কমেন্টস করছিলে যে দাদা শিলিগুড়িতে আর্মি পটারের র্যালি কবে হতে চলেছে। তো আপডেট চলে এসেছে অলরেডি। আজকের এই ভিডিওতে সেই আপডেট সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তো যারা জানো না যে আর্মি পটারের জবটা কি, তাদের একটু আমি শর্টে বলে দিই। আর্মি পটারে এমন একটা জব যেখানে তোমার নো হাইট, কোনো রকম হাইট লাগবে না, মানে তোমার যেই হাইটই হোক তুমি কিন্তু এখানে জব করতে পারবে। নো এক্সাম, কোনো এক্সাম মানে কোনো রিটেন এক্সামই কিন্তু হয় না এখানে, ঠিক আছে। দ্বিতীয়ত রানের কথা, মানে যদি ফিজিক্যালের কথা বলি সেটাও খুবই ইজি, মানে হয় না বললেই চলে। কোথাও কোথাও ফিজিক্যাল হয়, কোথাও হয় না। যখন দেখা যায় ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর তখন ফিজিক্যালটা হয়, আর ফিজিক্যালটা খুবই ইজি। কেমন ফিজিক্যাল হয়? এখন সাধারণত প্রত্যেক জায়গায় ফিজিক্যাল হচ্ছে, কারণ তোমরা জানো এখন ক্যান্ডিডেট সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। ফিজিক্যাল হচ্ছে তোমার 200 মিটার বা 400 মিটারের রান হয়, ঠিক আছে। এবং তার সাথে তোমাকে কি হবে, 15 কেজি, 15 থেকে 20 কেজি ওজন তোমাকে চাপিয়ে দেওয়া হবে। 15 থেকে 20 কেজি তোমাকে দিয়ে দেওয়া হবে একটা ওজন। সেই ওজন নিয়ে তোমাকে এই 200 মিটার বা 400 মিটার রান করতে হবে, এবং সেটাও পর্যাপ্ত টাইম দেওয়া হবে। এমন নয় যে আর্মির মতো যেরকম জটিল, যেরকম টাফ রান হয় সেরকম কিন্তু নয়, একদম ইজি, ঠিক আছে। তো এইরকম একটা জব যেখানে তুমি আবার 18 থেকে 40 বছর হলেই অ্যাপ্লাই করতে পারবে। মানে কি, আর্মিতে কি হয় অনেকের ওভার এজ হয়ে যায়, এখানে কিন্তু সেই ব্যাপারটাও থাকছে না। 18 থেকে 40 বছর, ভাবতে পারছো? এসসি এসটি ওবিসি সবাই, জেনারেল সবাই 18 থেকে 40 বছর। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন আপডেট সম্পর্কে জেনে নেব। শিলিগুড়িতে কবে, কোথায় হবে এবং সেখানে কত ভ্যাকেন্সি রয়েছে সব জানবো। ওকে, তো দেখো প্রথমত কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশন লাগবে এখানে? এখানে কিন্তু তুমি সিম্পল 10 পাস, তুমি যদি সিম্পল 10 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এমন নয় তোমার প্রতি সাবজেক্টে 33% বা 35% মার্কস লাগবে, এমন কিন্তু নয়। তুমি মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত এজ তো আমি আগেই বললাম 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর যদি তোমার এজ হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবার এই 18 থেকে 40 বছর কিন্তু সবার জন্য, এমনটা নয় যে এসসি এসটি ওবিসি এদের আবার আলাদা করে বয়সের ছাড় থাকবে, তা কিন্তু নয়। এটা সবাই, জেনারেল এসসি এসটি ওবিসি সবাই 18 থেকে 40 বছর এজ লাগবে। দ্বিতীয়ত এজ ক্যালকুলেট কবে থেকে করবে তোমরা? এজ ক্যালকুলেট করতে হবে 21/4/25, এই ডেট অনুযায়ী 21 এপ্রিল 2025 এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, স্যালারি, কত স্যালারি দেওয়া হয় এখানে? এখানে কিন্তু স্যালারিটা বেশ ভালো পরিমাণে দেওয়া হয়। তোমরা এখানে 30,000 প্লাস স্যালারি তোমরা পেয়ে যাবে এখানে, 30,000 প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার কথা, তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন যারা জানো না আর কি, সিলেকশন প্রসেসটা কি রয়েছে। হাইট লাগে না, আর্মির এক্সাম, আর্মিতে জব, হাইট লাগে না, এক্সাম হয় না, রিটেন কোনো, রান না বললেই মানে হয় না বললেই চলে, যাকে বলে ফিজিক্যাল। তো দেখো এখানে সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমত এই যে রান ফিজিক্যাল যে আছে 200 মিটার বা 400 মিটারের একটা রান, বা কোথাও 800 মিটারও হয়, তোমরা পেরে যাবে। তো এরকম একটা রান হবে, তাহলে তোমার একটা প্রথমে ফিজিক্যাল হবে, ঠিক আছে। ফিজিক্যাল হয়ে গেল। ফিজিক্যালের পরে তোমাদের কি হবে? ফিজিক্যালের পরে তোমাদের মেডিকেল হবে। এবার মেডিকেলটাও কিন্তু অত টাফ নয়। আর্মির সাধারণত অন্যান্য জবের ক্ষেত্রে যেরকম টাফ হয় মেডিকেলটা, ওরকম নয় কিন্তু। খুব মানে খুব গুরুতর সমস্যা না থাকলে তুমি মেডিকেলে পাস করে যাবে ইজিলি, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যেটা আর একটা মেডিকেল গেল, তারপরে তোমাদের কি করতে হবে? তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি হবে। এই ডিভিটাই হচ্ছে আসল জিনিস, কারণ এখানেই সবাই আটকে যায়, কারণ এখানে অনেক কিছু তোমার ডকুমেন্ট জোগাড় করতে হয়। সেই ডকুমেন্টসে যদি তোমার একটাও ভুল হয়ে যায় তোমাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া হবে। তো চলো তাহলে আমরা দেখে নিই যে ডকুমেন্টসে কি কি চাওয়া হয়েছে, এখানে কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের। দেখো প্রথমত এটা যেখানে যেগুলো বলা হয়েছে এখানে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তোমার জেরক্স তো নিতেই হবে, তার সাথে কিন্তু অরিজিনালও লাগবে প্রত্যেকটা। ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে, আধার কার্ড, তারপরে পাসপোর্ট সাইজ 5 কপি ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর অবশ্যই রিসেন্ট ফটোগ্রাফ নেবে, 6 মাস 7 মাস 8 মাস আগেকার ছবি কিন্তু নেবে না, ঠিক আছে। আচ্ছা, মেডিকেল ফিটনেস মানে মেডিকেল সার্টিফিকেট তোমাকে বানাতে হবে। আচ্ছা, এছাড়া হবে তোমার ব্যাংক পাসবুক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংক পাসবুকের তোমার ফ্রন্ট পেজের জেরক্স লাগবে এবং অরিজিনালটাও লাগবে। এবার এখানে কিন্তু তুমি এসবিআই নেবে, এসবিআই ছাড়া অন্য কোনো ব্যাংক কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না।
আর এই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তোমার স্যালারি ঢুকবে। তো অবশ্যই যদি এসবিআই তে অ্যাকাউন্ট না থাকে, এসবিআই তে অ্যাকাউন্টটা কিন্তু করে নাও, ঠিক আছে। কোথাও কোথাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকসেপ্ট করে, কিন্তু এখানে কিন্তু এসবিআই চাওয়া হয়েছে। এসবিআইটাই সব জায়গায় বেশি অ্যাকসেপ্ট করে, আর এখানেও কিন্তু এসবিআই বলা হয়েছে। আমি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে জয়েন হয়ে যাও। ওখানে আমি কিন্তু এর যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, অফিসিয়াল নোটিশটা অবশ্যই ভালো করে দেখে নেবে। আচ্ছা, এছাড়া আর কি লাগবে? 2 ফটোস উইথ প্যারেন্টস। তোমার যে অভিভাবক আছে তাদের সাথে 2 কপি ছবি লাগবে, তোমার মানে জয়েন্ট ছবি। তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট তোমার তুলতে হবে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো এই কটা তোমার কিন্তু ডকুমেন্টস লাগবে। তো অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশ দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওকে। তারপরে দেখে ভালো করে পড়ে তারপরেই কিন্তু এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক জোগাড় করে এখানে তুমি যেতে পারো। এবার কথা হলো যে এইখানে কোথায় হচ্ছে র্যালিটা, কোথায় হচ্ছে এবং কোন ডেটে হচ্ছে। দেখো এখানে যদি র্যালির ডেট বলি, সেটা কিন্তু 21 তারিখ, 21/4/25, যে তারিখ অনুযায়ী তোমাদের এই এজ গণনা করতে হবে, ক্যালকুলেট করতে হবে, সেই ডেট অনুযায়ী কিন্তু তোমার 21 মানে তোমাদের এখানে র্যালিটা হচ্ছে। এবার র্যালিটা কোথায় হচ্ছে তোমাদের আমি বলে দিই, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ র্যালিটা কোথায় হচ্ছে। 27 মাউন্টেন ডিভিশন আয়ুষ ইউনিট মিডিয়াম রেজিমেন্ট, ওপেন গ্রাউন্ড, সেবক রোড, মিলিটারি স্টেশন, সালুগাড়া, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, এন্ট্রি গেট নং 02 নিয়ার বিএসএফ ক্যাম্প। এই ঠিকানায় কিন্তু তোমাদের এই র্যালি হচ্ছে 21/4/2025-এ। আলাদা করে কোথাও অ্যাপ্লাই করতে হবে না, ডাইরেক্ট তোমাদের এটা একটা ওপেন র্যালি, ওকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা কথা বলে দিই, অনেকে কমেন্টস করে দাদা এখানে কি ফিমেলরাও অ্যাপ্লাই করতে পারবে? না, এই যে পোর্টাল রিক্রুটমেন্ট হয় এখানে কিন্তু ফিমেলরা অ্যাপ্লাই করতে পারে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য এখানে রয়েছে। মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে, তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গার বাসিন্দা হও না কেন তুমি এখানে যেতে পারবে, প্রথমত। দ্বিতীয়ত আরেকটা বিষয়, এটা কিন্তু 6 মাসের জব, এটা কিন্তু পার্মানেন্ট জব নয়, 6 মাসের কিন্তু জব। এবার কোনো কোনো ক্ষেত্রে সেটা দেখা যায় পার্মানেন্ট হয়ে যায়, মানে সেটা ডিপেন্ড করে তোমার ব্যবহারের উপরে, তুমি অফিসারদের সাথে কেমন ব্যবহার করছো, তুমি কেমন কাজ করছো। তোমার কাজ যদি ভালো লাগে তাদের, তো তারা চাইলে তোমাকে পার্মানেন্ট করে দিতে পারে, হবেই বলছি না, হতেও পারে, আবার না হলে তোমাকে 6 মাস পরে কিন্তু বের করে দেবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমার কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর আমাদের ডেসক্রিপশনে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজও ফলো করে নিও, ওকে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।